আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনাজ জুলুমাতি ইলান নূর। সমস্ত প্রশংসা, সমস্ত হামদ, সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্যে। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সত্যের সাক্ষ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। একটি হাদিসের একটি অংশ নিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখবো, এটা মনস্থির করেছি। হাদিসটি হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসের গুরুত্ব, এর মূল্যায়ন, এ বিষয়ে একটি হাদিস রয়েছে। আপনারা অনেকেই জানেন, খুবই চর্চিত এটি হাদিস। এই হাদিসটি আমরা বিভিন্ন সময় আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি। হাদিসটি মিসকাতুল মাসাবি 5174 নম্বর হাদিস, 5174। এই মিসকাতুল মাসাবিতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। এই হাদিসটির যে অংশটি নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে, সেটি হচ্ছে, এখানে পাঁচটি বিষয় বলা হয়েছে। তার ভেতরে একটি বলা হচ্ছে যে তোমার অসুস্থতা আসার আগে সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো। এই হাদিসের পাঁচটি বিষয়ের মধ্যে একটি বিষয়, এবং খুবই চমৎকার একটি বিষয়, যে তোমরা অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। তুমি সুস্থ আছো এটাকে মূল্যায়ন করো, এটাকে বিশ্লেষণ করো, এটাকে অ্যানালাইসিস করো। তাহলেই তুমি প্রকৃতভাবে কতটা সুখী এবং প্রকৃতভাবে কতটা দুঃখী এ বিষয়টি বুঝতে পারবে। আমরা যদি দেখি তাহলে দেখব, এবং আমার যে সমস্ত সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দুরা রয়েছেন, প্রত্যেকেই যখন আমরা প্র্যাকটিক্যালি আমাদের জীবনে যখন আমরা অসুস্থ হই, যখন আমরা বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়ি, শারীরিক অক্ষমতা আমাদের হয়ে যায়, যখন আমরা একাই চলতে পারি না, যখন কথা বলতে আমাদের অসুবিধা হয়, একাই বিছানা থেকে উঠতে অসুবিধা হয়, এরকম মুমূর্ষু রোগী যখন আমি, তখন কিন্তু আমাদের অনেক কথা মনে পড়ে, অনেক গুনহার কথা মনে পড়ে, অনেক কিছু রিমাইন্ড হয় ব্রেনে, এবং মনে হয় যে আমি যদি এই অসুস্থ রয়েছি, আমি যদি সুস্থ হই, তাহলে আগামী দিন থেকে আমি যে খারাপ কাজগুলো করতাম এগুলো ছেড়ে দেব, এরকম ফিলিংস হয় মনে। তো আসলে বিষয়টি কি? বিষয়টি হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন সুস্থতা। এই সুস্থতা একটা বড় নিয়ামত। আমি যখন সুস্থ থাকি তখন এই সুস্থতার মূল্যায়ন করতে পারি না। আমি যখন অসুস্থ হয়ে যাই তখন বুঝি যে আসলে এই সুস্থতার মূল্যায়নটা কি, এই সুস্থতার গুরুত্বটা কতটা, এবং আমি যে অসুস্থ হয়েছি তাহলে আমাকে সুস্থর যে মূল্য, এটা কিন্তু আমার তখন ফিল হয়। আমি যদি এটি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনারা অনেকে এটা ফিল করবেন যে আমরা যারা অসুস্থ, ধরুন যার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, যার হার্টের সমস্যা হয়েছে, কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিভিন্নভাবে হাসপাতালে, সে হয়তো মানে মরা মরা একটা অবস্থা, সে হয়তো অ্যাক্সিডেন্ট করেছে, সে মারাত্মক হয়তো ব্রেন টিউমারে ভুগছে, সে হয়তো আরো ক্যান্সারে আক্রান্ত হয়েছে, এরকম মুমূর্ষু রোগী যারা, আপনি সেই সমস্ত রোগীদেরকে যদি হাসপাতালে গিয়ে ওয়াফার করেন, মানে অসুস্থতা এবং সুস্থতার মূল্যটা কি এই উদাহরণটাই বুঝতে পারবেন। যদি তাকে অফার করেন, এরকম একটা মুমূর্ষু রোগীকে, এরকম একটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রোগীকে যখন আপনি অফার করবেন কোনো কিছুরই, যে আপনাকে আগামী কালকে আপনাকে দুটো অফার করা হচ্ছে, যে আপনার ব্রেন টিউমারটা আপনি সুস্থ করবেন, না আগামী কালকে আপনাকে দেশের প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে, আপনি কোনটা নিতে চাইছেন? আপনাকে দুটো অফার করা হবে, যে আপনার কিডনি ফেল হয়ে গেছে, তো হয় আপনি কিডনিটা ঠিক করতে পারবেন, না হলে মুকেশ আম্বানির মতো অর্থবিত্ত আপনাকে বানিয়ে দেওয়া হবে। এই উদাহরণের মাধ্যমে আমরা যদি এর নির্যাস বের করার চেষ্টা করি, তাহলে দেখব পৃথিবীতে এরকম একটিও লোক পাবেন না যে লোকটি
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই লোকটিকে যদি আপনি অফার করেন যে দেশের প্রাইম মিনিস্টার আপনাকে আগামীকালকে করা হবে, এ ব্যক্তিটি সরিষা পরিমাণও আনন্দিত হবে না। যদি তাকে বলেন যে না, আপনার ব্রেন টিউমার আগামীকালকে অপারেশন করা হবে, আপনাকে সুস্থ করে দেওয়া হবে, তাহলে সে যতটা খুশি হবে এবং যতটা আনন্দিত হবে, তার কিডনি ফেল হয়ে গেছে, আপনি কিডনি প্রতিস্থাপন করবেন, এই মানে সংবাদে সে ব্যক্তি যতটা খুশি হবে, মুকেশ আম্বানির মতো অর্থবিত্ত করে দিল ততটা খুশি হবে না। এখান থেকে প্রমাণিত যে আসলে এই পৃথিবীটার কোনো মূল্যই নেই। এই সুস্থতা আল্লাহ তাআলার কাছে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন। এই সুস্থ অবস্থায় থাকায় আমরা পৃথিবীকে অর্জন করার জন্যে, পৃথিবীতে আধিপত্য বিস্তার করার জন্যে, পৃথিবীকে অর্জন করার জন্যে, পৃথিবীতে অট্টালিকা গড়ে তোলার জন্যে হারাম, হালাল, অবৈধ সমস্ত কিছুকে উপেক্ষা করে দিয়ে আমরা এই পৃথিবীকে অর্জন করতে চাই। এই ধরনের একটা মরীচিকাপূর্ণ পৃথিবীকে অর্জন করতে গিয়ে আমরা অন্যের জমিকে দখল করে নিই, অন্যের জমিকে আত্মসাৎ করে নিই, আমরা অন্যের অর্থকে আত্মসাৎ করে নিই, ব্যবসায়ী ডুপ্লিকেটই ব্যবসা করি পৃথিবীকে অর্জন করার জন্যে। অথচ একজন ব্যক্তিকে অফার করা হচ্ছে যে আপনি কি মুকেশ আম্বানির মতো অর্থবিত্ত হতে চান? তো আপনার এই ব্যক্তি উত্তর দিচ্ছে না, আমার দরকার নেই, আমার কিডনিটা নষ্ট হয়েছে, এটা ভালো হলে আলহামদুলিল্লাহ। তাহলে আসলে আলটিমেট আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে বলেছেন যে এই পৃথিবীর মূল্য সরিষার দানা পরিমাণও নেই। আল্লাহ তাআলা বলেছেন বাল তিসুরুনাল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই পৃথিবীতে ধন সম্পদ এগুলো হচ্ছে খেলতামাশা, এগুলো আল্লাহ তাআলার কাছে সরিষা পরিমাণও কোনো মূল্য নেই। যদি এই সরিষা পরিমাণ দুনিয়ার কোনো মূল্য, মাছির দানা সম পরিমাণ, হাদিসে বলা হচ্ছে মাছির দানা সম পরিমাণও যদি এই দুনিয়ার কোনো মূল্য থাকতো, আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না। চমৎকার একটি হাদিস এটি। আমাদের যে সমস্ত যুবক ভাইরা, আপনারা যারা আমার সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন, তাদের কাছে আহ্বান থাকবে, আমরা যারা সুস্থ রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বড় নিয়ামত দান করেছে, আমাদেরকে সমস্ত হারাম কাজ থেকে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে সর্ব অবস্থায় দ্বীন ইসলাম মেনে চলতে হবে, আমাদেরকে কোরআন হাদিস মেনে চলতে হবে, আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্তের মানে সলা আদায় অবশ্যই করতে হবে। আজকে আমার বাহুতে বল আছে, আমি সুস্থ আছি, অন্যের অর্থ সম্পদ আত্মসাৎ করা, অন্যের জমি আত্মসাৎ করা, এগুলো পৃথিবীতে সবই থেকে যাবে, কিছুই যাবে না, শুধুমাত্র আমি যাব এবং আমার আমলটা যাবে। তাই দর্শক বিন্দুদের কাছে আহ্বান থাকবে, আমরা অসুস্থতার আগেই সুস্থতাকে মূল্যায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যাতে সঠিক পথে চলতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এ বলে আমি আমার কিছু কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।